বন্ধুরা, বিশাল বড় বাগানে আবার চলে আসলাম। আমার ভাই গেটটা খুলে দিল, আমি ভিতরে এখন যাব। কিন্তু এই মানে আশ্চর্য ঘটনা হচ্ছে হলো এই জায়গার এই বাগানের গাছগুলো প্রচুর ছোট। মানে আশ্চর্য ব্যাপার হলো প্রচুর ছোটোর কারণে দেখেন গাছগুলো দেখছেন আমার আশেপাশে ডাইনে বামে দেখেন কত ছোট গাছ, দেখছেন কত ছোট গাছ। আম দেখেন কত মানে মাটির সাথে ঠেকে আছে, দেখছেন মানে মাটির সাথে আর কি ঠেকতে আছে এরকমভাবে। দেখেন আমার ডাইনে বামে পিছনে সব দেখায়। এটা হলো সবচেয়ে বিশাল বড় বাগান। দেখেন বিশাল বড় একবারে, ওখান থেকে একবারে মনে করেন একবারে শেষ সীমান থেকে ওদিকে রাস্তা আছে বিশাল, মানে আর কি বলার বাইরে। এটা হলো সবচেয়ে বড় বাগান, দেখছেন দেখেন বিশাল বড় বাগান। এটা প্রচণ্ড প্রচণ্ড বড় বাগান, কিন্তু এদিকের গাছগুলো হলো প্রচণ্ড ছোট। ছোটোর কারণে আর কি আমগুলা প্রচণ্ড বড় হয়, প্রচুর মিষ্টি হয় এই আমগুলো। চেষ্টা করব আপনাদেরকে এরকম ওই আমগুলা যেরকম পাকা আম আমি আপনাদেরকে খাওয়াইছি, চেষ্টা করব এরকম একটা পাকা আম আপনাদেরকে অনুভব করার জন্য, যে যেরকম পাকা আম অরিজিনাল, যে ফর্মেলিং ছাড়া আম মানে খেতে কীরকম লাগে, কীরকম সুস্বাদু লাগে। এই যে দেখেন এই যে পাকাম, এই যে এদিকে একটা পাকাম পাওয়া গেছে। এই যে এগুলো পাকাম না আর কি, কালারটা এরকম আর কি বোঝা যায় যে এরকম আর কি যে পাকছে আর কি। দেখেন লাগি কি আমটা দেখেন প্রচণ্ড লাগি কি কালার, মানে পেকে গেছে কিন্তু পাকে নাই, কিন্তু কালারটা এরকম। তাই দেখেন প্রচণ্ড মানে বিশাল বড় বাগান। আর আসল কথা কি, মানে রাজশাহীর ভিতরে, রাজশাহী যে মানুষ বলে যে রাজশাহী আমের বিখ্যাত, এটা বিখ্যাত, এটা বাস্তব। মানে রাজশাহীতে এরকম বড় বড় বাগানের ভিতরে না ঢুকলে, না আসলে বোঝা যায় না। দেখেন চারোদিকে মানে আর কি মানে ঢুকবো যেত অত মানে আর কি, ডাইনে দেখি বামে দেখি প্রচণ্ড গাছ, দেখছেন ডাইনে দেখবো বামে দেখবো, মানে যেদিকে যাব ওদিকে আমের বাগান, আমের গাছ প্রচণ্ড। প্রত্যেকটা গাছের ভিতরে 10টা 12টা 15টা 20টা মানে আম আছেই। মানে এমন কোনো একটা গাছের ভিতরে নাই যে আম নাই। দেখেন আম গাছগুলো কত ছোট, এত ছোট গাছের ভিতরে দেখছেন আল্লাহর রহমতে কত সুন্দর সুন্দর আম দিছে আল্লাহ তালা। এটা আল্লাহ তালার রহমত। দেখেন মানে আমরা ঢাকা শহরে যেরকম আমরা টপের ভিতরে যেরকম গাছ লাগাই, ছোট আম গাছ লাগাই, এরকম গাছগুলোর ভিতরে এত সুন্দর সুন্দর আম হয় না। কিন্তু আল্লাহ তালা এই রাজশাহীর ভিতরে আল্লাহ তালা এরকম একটা রহমত দিয়ে দিছে। এই গাছগুলো আবার আমরা ঢাকায় নিয়ে যায় যদি টপেও লাগাই, এত সুন্দর আম হবে না। তো বন্ধুরা, এর চেয়ে ভালো ভালো আম পাকা আম আবার পেরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে খেতে হয়। ওরকম আপনারা লাইনে থাকেন, আপনাদেরকে আবার দেখাবো যে পাকা আম কীভাবে খেতে হয়। সবাই লাইনে থাকবেন বন্ধুরা, ঠিক আছে।